আজকে আসছি একটা প্রতিবেদন করব রাসেল ভাইপার নিয়ে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে খুবই একটা ভয়াবহ অবস্থা, কৃষকরা ওদের কাজ সম্পূর্ণ করতে পারতেছে না, ধানগুলা পেকে এখন গড়ে থাকার কথা, কিন্তু দেখেন এখন এই কি অবস্থা। মনে করেন এগুলো অনেক আগে কাটার কথা, কিন্তু প্রত্যেক দিনই দেখা যাচ্ছে কোথায় না কোথায় আতঙ্কে লোকজন আর কৃষক পাওয়া যাচ্ছে না, তারা কেউ আসতে যাচ্ছে না, কেউ তো ভাই 2 টাকার জন্য লাইফ রিস্ক নেবে না, তাই না? সেটাই। আর ব্যাপার হচ্ছে যে রাসেল ভাইপার একটা কাইন্ড অফ একটু হিংস্র কাইন্ড অফ সাপ। সে অন্য সাপরা যেমন দেখলে অন্যদের পালায় যায়, এখন রাসেল ভাইপার আজকে কতজন ধ্বংস হয়েছে রাসেল ভাইপারের, এটা একটু বলতেন যদি সারা বাংলাদেশে আজকে প্রায় 10-12 জন তো হবেই না কমলেও। আর যে আপনার হচ্ছে উৎপাত রাসেল ভাইপারের যে বাড়ছে, এটাতে আমি মনে করি যে আমাদের অতি দরদি কিছু হচ্ছে লোকজন আছে সাপ প্রেমী। ওকে সাপ, আচ্ছা, ওইখানে রাসেল ভাইপারের মানে তো হঠাৎ বেড়ে যাওয়ার কারণটা কি, এর পিছনে কারণটা যদি একটু বলতেন আমাদেরকে। প্রথম হচ্ছে পদ্মা নদী তো একটু ওইদিকে পড়ছে, কিন্তু এই চরটা তো অনেক দূর, এখানে হঠাৎ এত আসলে পদ্মা নদী রাসেল ভাইপার বাংলাদেশেও ছিল এক সময়। হ্যাঁ, দেখা যেত যে ধরেন 4-5 বছর আগে আমি একটা প্রতিবেদনে পড়ছিলাম যে 60-70 বছর আগে বা 7 থেকে 50 বছর আগে রাসেল ভাইপার বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, কিন্তু ওইটা হচ্ছে আপনার কলকাতার সাইডে ছিল, ওয়েস্ট বেঙ্গলে। তো এই গত কয়েক বছর আগে যে একবার বন্যা হলো অনেক ভারতে এবং বাংলাদেশে, তখন সম্ভবত ওইটা আসে এইদিকে বন্যার পানিতে। তো প্রথমে হচ্ছে রাজশাহী রুট দিয়ে ঢুকে ও হচ্ছে নিচের দিকে যায় ফেনী টেনি, তারপর হচ্ছে ছড়ায় পড়ে। আর অন্য অন্য জায়গায় ছড়ানোর আমার কাছে আরো কিছু কারণ মনে হচ্ছে যে কিছু যে স্বল্পপ্রেমীর যে কথা বললাম, তারা অতি অতি উৎসাহী। আচ্ছা, এবং তারা হচ্ছে সেটাকে মানে আপনার রেস্কিউ করে বিভিন্ন জায়গায় মানে দূরদর্শিতার অভাবে আর কি, যেটা আমরা বলি, তারা বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। তার মধ্যে পদ্মার চর থেকে ধরে পদ্মার চরে ছেড়ে দিছে, আবার দেখা গেছে যে সেই সাপ অন্যজনকে গিয়ে কামড়াইছে, অথবা সেখান থেকে ধরে আবার অন্য জায়গায় নিয়ে গেছে। এরকম কিছু মানে অপরিকল্পিত কার্যকলাপ তাদের দেখা গেছে। এখন আমি লাস্ট যেটা শুনলাম আপনাদের এলাকা নাকি কৃষক পাওয়া যাচ্ছে না, এই যে ধানগুলা পেকে। জি জি ভাই, দেখতেছেন তো ধানগুলো সব পেকে একদম লাল হয়ে গেছে। এখন কি প্ল্যান আপনাদের নেক্সট প্ল্যান, এগুলো কিভাবে গড়ে তুলবেন ধানগুলা, মানে কি আপনি এই যে চেয়ারম্যান হিসেবে এই এলাকার মানে কি পদক্ষেপ, মানে কি চিন্তা করতেছেন? এই এলাকার চেয়ারম্যান হিসেবে আমি যে ভাবতেছি যে আমাদের ওই অতি উৎসাহী মানে যারা মানে পরিবেশবাদী আছে তাদেরকে এসে ধানটা কাটতে লাগিয়ে দেওয়া দরকার, বা মেশিন টেশিন আনবেন নাকি বিদেশ থেকে? হ্যাঁ, বিদেশ থেকে সরকারকে বলতেছি যে যাতে মানে আমরা আবেদন করতেছি যাতে হচ্ছে উন্নত প্রযুক্তির উন্নত মানের কিছু মেশিন নিয়ে আসা যায়। এরকম কোনো চিন্তাধারা করতেছেন কেন কৃষককে স্যুট মানে এমন কোনো জুতা যেটা এই সাপ থেকে গামবুট টাইপের আমরা জুতা ব্যবহার করার পরামর্শ দিই, কিন্তু ভাই দেখেন তো এফিশিয়েন্টলি কাজ করতে হবে। কৃষক তো গামবুট পরলে অনেক সময় আনকমফোর্টেবল ফিল করে, যাইতে হয় না, তো ওদের হাঁটাহাঁটি স্লো হয়ে যায়, তো ওটা ব্যবহার করতে চায় না এখন। আর তার উপর যে গরম রোদের যে তাপদাহ চলতেছে, তো এটাতে গামবুট পরাই আমরা আরো ধরেন রাবারি জিনিস, হ্যাঁ, আরো তারা হাসপাস বোধ করে। তো আমরা আপনাদের পক্ষ থেকে আমরা সরকারকে এটাই বলবো যে অতি দ্রুত যেন বিদেশ থেকে ওই মেশিনগুলো আমদানি করা হয়, বিদেশ থেকে মেশিন আনা হয়। এবং আমি চাই যে আমাদের কৃষি কর্মকর্তাদের বিদেশ থেকে মেশিন কিভাবে আমদানি করতে হয় সেই ইয়াতে তাদেরকে যাতে কিভাবে কম খরচে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়, মানে মেশিন কিভাবে নিয়ে আসবে তারা, সেটার জন্য তাদেরকে যাতে প্রশিক্ষণে পাঠানো। ভাই আপনি একটু বলে দেন বাংলাদেশের কোন জেলা থেকে আপনি বলতেছেন? আমি বাংলাদেশের মানিকগঞ্জ থেকে বলতেছিলাম। আর হচ্ছে এদিকে সাপের উৎপাত খুব এখন আর কি বেশ ভালোই বলা চলে। আর আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে রাসেল ভাইপার ফলস ফাইট করে না, যেমন অন্য অন্য সাপ যেমন কোবরা বা অন্য এই প্রজাতির সাপরা হিংস্র। তারা কোবরা হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে ফলস ফাইট করে, তাদের ফনা তুলে তারা মারে দূরে সরে যাওয়ার জন্য। কিন্তু রাসেল ভাইপার গোত্রীয় সাপ হওয়ার কারণে ভাইপাররা খুবই লেস হয়। হ্যাঁ, মনে হয় যে 99%ই আপনার হচ্ছে ট্রু মানে যে বাইটে বিষ থাকে আর কি, ফলস ফাইট হয় না। ওকে, মানিক ভাই ফ্রম মানিকগঞ্জ, খুবই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।